তাহলে মুসলমানরা মসজিদ করলে এদের এত চুলকেনি কেন বাবা? এত চুলকেনি তো শুধু লাই কারাবা দেখছি একজেমা, কারাবা হাজা, কারাবা অ্যালার্জি, কারাবা বাবা এমন চুলকাতে 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 কাপড় পর্যন্ত মাথায় তুলে ফেলছি, যে মাথা রাখছে তলু দিয়া, বুঝলেন না? আমি একটা একটা করে বলবো। শরীরটা খুব ক্লান্ত, প্রচন্ড ক্লান্ত, মানে ঘুম হয়নি 3 রাত। 1700 কিলোমিটার রাস্তা আপ ডাউন করে বাড়িতে ঢুকেছি 4:30টায়। গতকালকে প্রোগ্রাম ছিল আমার বহু দূর, আসাম। আমার নিজের গাড়ি নিয়ে গিয়েছিলাম, 2টো ড্রাইভার ছিল, তারপরে তারাই হাঁপিয়ে গেছে, আর আমি তো বসে থেকে তো হাঁপিয়ে গেছে, বুঝলেন না? তো মাদ্রাসার জালসা, না আসলে মাদ্রাসাটা মার খাবে, তাই এসেছি 2-4টে কথা আপনাদেরকে শোনাবো। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তো হবে। কিন্তু আমি বিশেষ করে বলবো, ওখানে মা বোনেরা বসে আছে, ওখানে বাসে হিন্নানে দিয়ে সে মালগুলা কারা? ওখানে বাসে হিন্নান দিয়ে করে বলে কারা গুলা? অভদ্র, ননসেন্স। মানুষত্ববোধ নাই। আবার ওখানে দুজনে দাঁড়িয়েছে বেহিয়ার মতো, দেখো। ওখানে মেয়ে ছেলে বসে আছে, আর মেয়ে ছেলে ওখানে, মেয়ে ছেলে ওখানে বেহিয়া লীলজ্জের মতো দাঁড়িয়েছে। ভাই আমি বক্তব্য রাখতে স্টেজে কেবল উঠলাম, আমি তো স্টেজে উঠলাম, বলতে তো মেলা টাইম লাগবে। আপনি আমার ওই প্লেনের টিকিটটা কাটুন, শিলিগুড়ি বাগডোগরা থেকে গুয়াহাটি। আপনি ওখান থেকে কাটবেন, আমার সুবিধার জন্য আমি বলেছি। না, আমি স্টেজে আছি, স্টেজ থেকে নেমে কথা বলবো আপনার সাথে। মোটামুটি আমি তো স্টেজে কেবল উঠলাম, ঘন্টা 2-1। কাল সকালে ফোন করবেন। তাই যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক এনায়েত দেয়। শাহরুখ খান, সলমান খান, পান খান, চা খান, 5 জন এসে দাঁড়িয়ে গেল মাল। ওদেরকে সরাইলে আবার ওখান থেকে এসে আবার ওগুলো এসে দাঁড়িয়ে গেছে। হুজুর আমাদেরকে বলছে নাকি? সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আজকে যদি সেলফি তুলতে পয়সা লাগতো তো এক বেটা সেলফি তুলতো না। কি বলছেন বলেন? মানুষ রাস্তা দিয়ে যেতে অ্যাক্সিডেন্ট নিয়ে পানি ব্যাগের মরছে, আরো সেলফি তুলছে। আরে বেটা, তো সেলফি তোলা বাদ দিয়ে মানুষটাকে বাঁচা। ওয়াল্লাহ সেলফি তুলে যে আমাদের এখন ঘোষপড়ার মোড়ে মোটর সাইকেলের সঙ্গে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গুরুত্ব আহত, সেলফি তুলছে, ভিউ বাড়াচ্ছে, কিন্তু মানুষ মরে দিয়েছে, অচোখ নাই। আজকে মোবাইল নিয়ে ফুচুক ফাচুক করে দেখেন, এখন 2-3টে মাল বসে আছে এখানে, পুচকেরা। হ্যাঁ, কিছু জানে না, জানে না বললেও ভুল হবে, আমি না জানি তার 4 গুণ ওরা জানে। কি বুঝলেন? আজকে আমি বাড়ির দিকে যে একটা ভয়, আমি মোবাইলে টিকিট কাটার জন্য এটাকে পাঠাবো এতে ত্রিপুরায়। তো আমার বিটি আমাকে বলছে তুমি কিচ্ছু জানো না, কি করতে মোবাইল পুষো রাখে। দেখো না, আমি দুনিয়া মারিয়ে আসছি, হ্যাঁ গো বেটি, আর আমি কিছু জানিনি। না, তুমি কিছু জানো না। কি বুঝলে? কি বলবো, দুনিয়াটা তো ভাবছি এই চলছে চুপ। তাই 2-4টে কথা ভাই, আপনাদের পা দুটো আগিয়ে দেন। আমি আইজুল হক, গুনাহগার ব্যক্তি, একটু হাত পাটা ধরি, আর নয়তো বসেন। বসবেন না? কি বসবেন না বসবেন? হ্যাঁ না না, এই যে আভাঙ্গা জায়গা, আভাঙ্গা জায়গা, মিডিলে আভাঙ্গা জায়গা, জায়গা হবে। দেখেন আটবে না জায়গা, বাজারে কেউ থাকবে না। আমি তো বায়না কোনো শুরু করিনি, না বায়না শুরু করি।
কেবল তো মাটির লেভেল করছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। জি, এবার একটু সালাম দিই, সালামের উত্তরটা একটু দেন মহব্বতের সাথে। সালাম দেওয়াটা সুন্নাত আর ফিরিয়ে দেওয়াটা ওয়াজিব। সালাম কেউ কাউকে না দিলে গুনাহ হবে না বাবা, কিন্তু কেউ যদি দিয়ে ফেলে না দিলে গুনাহ হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه السلام. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত মান্যবর সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা। মা বোনেরা তো পর্দায় নাই, তো পর্দা বলাতে ভুল হয়ে গেল আমার, কিন্তু এটাও তো ঠিক হয়নি। জলসা আর ঠিক না হবারই বাকি আছে। এখানে পদ্মা জলসাতে পদ্মা করছে, আর বাজারে যে দেখছি সুনু পাউডার আলতা কিনে বেড়াইছে। কি কথা বলেন? তাহলে এখানে পর্দা করা না করা দুটি সমান, কিন্তু পর্দা করাটা দরকার। জি, তাই যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যাপন আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না। এ বাবা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় না নাকি হয় গো? কেউ যদি একবার অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এটা কত বড় কথা বাবা। তাহলে সেই আল্লাহর শানে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাপ। এ মজলিস এত দাম, এত বরকত, এটা রহমতি মজলিস, বরকতি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কুরআনী মজলিস, কুরআনী মজমা। রাসূলুল্লাহর ঘোষণা, এই মজলিসে যারা আসবে বসবে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় মজলিস এটা। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোন মানুষ যদি চুরি করে, জেনা করে বসে যায়,
তো রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করলো জেনা করলো মজলিসে বসলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তাই বলে আপনারা ঘোষ পড়ার লোক মনে মনে ভাবেন না যাক এত মৌলবীর ওয়াজ শুনিছি রে, এই আজিজুল মৌলবীর মতন সস্তা ফতোয়া কেউ দিল না, এখন গুনাহ করবার মজলিস দেখবার বসবো তাহলে হবে না? এ বাবা সেখানে তোবা করবেন, আল্লাহ জীবনেও কোনোদিন করব না, তো আল্লাহ বললেন তাহলে তোর ক্ষমা আমি করে দিলাম। বুঝলেন? মুসা আলাইহিস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহল যে আল্লাহ মাফ করবে তো তোমারে তো সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয় নাই, সে সময় মুসা নবী আলাইহিস সালাম মের কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিল আল্লাহর নবী মুসা আপনি তো রাসূল, তো আমার আল্লাহকে বলেন না যদি দোয়াটা আমাদের মঞ্জুর হয়ে যায়। তিনি বললেন হবে। হাজার মুসল্লি হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম, 2 রাকাত নামাজ পড়ে তুলে দিলেন আল্লাহর ইলাহি দরবারে হাত। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ বলছি কোন বিপদে পড়লো, মুসার পাল্লাই পড়ে তো জীবন চলে যাবে। দেখবেন ঘোষপাড়ার লোক শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গিয়েছে, দিয়ে দেখছি ইমাম সাহেব বড় কেরাত ধরেছে, আর কারো যা যদি বাবা নামাজ পড়ে জলঙ্গি যাওয়ার সময় হয় তো আল্লাহু আকবার, ও তো বলতে পারে না যে মৌলবি তোমার হোশ নাই, আমি নামাজ পড়ে জলঙ্গি যাবা তুমি বড় কেরাত ধরেছো, তার মানে বলে না পেছনে মানে কি ছোট করো আমি জলঙ্গি যাব। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে বাপ তত রোদের টেম্পার বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে আল্লাহ বলে মুসা রে, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তাআলাম, আমি যেটা জানি সেটা তো জানি। বলেন না, তাহলে শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তো মজলিসের দোয়া কবুল করব না। না জানি আমার গজব চলে গেল বলে। একে দোয়া কবুল হয় না ভাইয়ার ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল? কি ছিল গো? লাঠি। আচ্ছা এই বেয়াদব ওখানে এই কাজ কে করলি? কেউ উঠে না, উঠবে? আমি যদি বলি ঘোষপাড়ার লোক খুব ভালো, উত্তর ঘোষপাড়ার লোক আরো ভালো, এরা জিলাপির থেকে সোজা, তো কালকে অমুকের বাড়ি চুরি হয়েছে বাবা, কে করিয়েছো বাপ, একটু হাতটা তুলো তো, মানে তুলবে গো? তুলবে কেন? ও দেখছে যদি তুলিয়ে ফেলি তো মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান। শুনলেন এ মজলিসের কত মূল্য কত দাম রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর কাছে দুখানা পানিকে হাতকে তুলে দিল, চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল, বলে পরওয়ারদিগারে আলম ও আল্লাহ আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, জেনা ব্যভিচার করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ জানে না। মাবুদ গো আর জীবনও কোনোদিন অন্যায় করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ তোমার কাছে তওবা করে নিলাম, জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি করব না। আল্লাহ বলে বান্দা শোন, আমি সব সহ্য করতে পারি, কোন বান্দা যদি
অন্যায় করে যাওয়ার পরে চোখের গরম পানি আমার দরবারে এক ফোঁটা ফেলে দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। আমি আল্লাহ তার উপর খুশি এবং রাজি হয়ে যায়, এবং খালি খুশি রাজি না, আমি তার মজলিসে বছর পর্যন্ত পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি তাকে মাসুম এবং বেগুনাহ বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যে বিবির কাছে বলবেন নাকি, এই লাইটটা কে মারছে গো, এই ওই লাইটটা বন্ধ করুন তো, ছোট ছেলে কেটে লাইট মারছে ওখান থেকে। মুসলমান, কিছুক্ষণ পরে দোয়া কবুল হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি কি আমার সঙ্গে ইয়ার কি জুড়েছো? আল্লাহ বলে, এই মুসা, তোর সাথে ইয়ার কি করবো? তোর মানে তুমি ইয়ার কি জুড়োনি? তুই এতক্ষণ ধরে বললাম তুমি দোয়া কবুল করলি না, আর এখনই বললে উঠলো না, আবার তুমি দোয়া কবুল করলি, তোর মানে ব্যাপারটা কি? এরা কেউ নবী বলে আমাকে মানবে? লাই মুসা, কি তোর মুখে যাতা আসছে তাতা বলছিস? কিন্তু নবীদের ভিতরে সব থেকে জিদাল এবং রাগিল নবী ছিলেন কে? জোরে বলুন কে? মুসা নবী আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি মুসা হও, আমি যদি আল্লাহ হয়, তো তুমি আমার কাছে কি চাবা? লাই মুসা, তুই জীবনেও কোনোদিন আল্লাহ হইতে পারবি না। তো মুসা বলছে, আল্লাহ তুমিও জীবনে কোনোদিন মুসা হইতে পারবে না। কি বুঝলে? হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার কৌতূহল জাগলো, যে আল্লাহ তোমাকে দেখবো। তো দেখবে, তো দেখতে পারবি না? বলে না দেখবো। তো আয় চলে, কোথায় আসবে? তুর পাহাড়ে চলে গেল, আর বলে দুটো হাতে গিলাস নিয়ে আসবি পানি সহ। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম দুটো পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে তুর পাহাড়ে। বাবা কি বুঝলেন? দাঁড়িয়ে আছে আর ঘুমকে হুড়মুড় করে ফেলি দিবে নাকি কি হবে? কি হবে? এদিকে সরবো নাকি? তো মুসলমান যেটা বলছিলাম, তো ঘুমকে বলালে, ওই ঘুম, পৃথিবীর যত ঘুম আছে মুসাকে ধর। মুসা আলাইহিস সালাম 2 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা এত ঘুম ধরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ঘুম ধরতে বলেছে। বাবা মুসা ঘুমে আর থাকতে পারে না, ওই কাচের গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ের মধ্যেই পড়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ বলে, মুসা উঠ, মুসা রে উঠ। যখন উঠে গেল, উঠে দেখছে মুসা নবীর হাতে গিলাস নাই, পড়ে আছে। বলে, মুসা রে, সামান্য একটু গিলাসের পানি তোর কাছে সুরক্ষিত নয়, তোর কাছে কাচের গিলাস সুরক্ষিত নয়। ও মুসা, আমি আল্লাহ গোটা পৃথিবীর নিজামকে ঠিক রাখি, আর তোর এত বড় সাহস, তুই আমাকে দেখতে চাস? এ বাবা, সেই মুসা আল্লাহকে বললেন, আল্লাহ একজন মানুষ তো মদলি থেকে উঠলো না, কেন তুমি দোয়া কবুল করলে একবার বলে দাও। আল্লাহ বলে, মুসা রে, তোকে আগেই বলেছি, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও মুসা, আমি যেটা জানি সেটা তো জানিস না। বলে, জানি না বটে, কিন্তু একজন মানুষ মদলি থেকে উঠলো না, আল্লাহ তুমি দোয়া কেন কবুল করলে বলো? আল্লাহ বলে, ও মুসা শুন, ওই মানুষটা অন্যায় করেছিল, ত্রুটি করেছিল, ভুল করেছিল, কিন্তু আমার কাছে জীবনের মতো তওবা নাসোয়া করেছে। বলে, আল্লাহ আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু বান্দা চোখের পানি সহ্য করতে পারি না। ও মুসা, আমি আল্লাহ সহ্য করতে না পেরে আমি তার সমস্ত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কত বড় দয়ালু! তিনি তো আমার রহিমিন, তিনি এই জামানার মালিক, গোটা পৃথিবীর মালিককে জোরে বলুন, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। আর তুমি দুদিনের মসনদ পেয়ে গেছো, সংসার পেয়ে গিয়ে বলছি এক করবো, ভয় করবো, এমক করবো, তমক করবে, জমি আমার, ও জমি আমার। আল্লাহ একবার যদি ভূমিকম্প দিয়ে যদি উল্টে দেয়,
তুমি কেন তোমার বাপের ক্ষমতা নাই ভূমিকম্প রোধ করতে পারবে? জনগণ পারবে? এ বর্ডারের মালিক হাসিনা বলছিল আমার, আর মোদিজি বলছে আমার। আল্লাহ বলছে একবার উল্টি দিব, মোদিরও ক্ষমতা নেই, হাসিনারও ক্ষমতা। আর এখন তো হাসিনা তো ভাবছি নাই, কি পালিয়ে এসে বসে আছে কোথায়? বুঝলেন না, আমরা বুঝছি বুঝে আছে না। এ বাবা, তাই বলে আমরা পালিয়ে এসে আমরা টাকা দেবো না? কোন দেশ থেকে যদি আমাদের কাছে আসে তো আমরা পালিয়ে এসে তো না, কিন্তু দিব টাকা দেবো নাকি? অত সহজ নয়। আজকে আমাদের কিন্তু বলছে ভাবছি এদেশে থবো না, ও দেশে থবো না, বের করে দিব, বাইর করে দিব, বলছে না? কথা বলেন, এ দেশটা কাদের? এ দেশটা কাদের? আরে এরা কথা বল না। এ দেশটা আমাদের, মুসলমানদের। আজকে বিভিন্ন রকম কায়দা কৌশল করে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাইছে। কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো অমক, কখনো তমক। দেখেন আর একটা লাইন বের করেছে বাবা, SIR। কি করেছে না করেনি? আপনারা সব জমা করেছেন না করেননি? খালি জমা করলে হবে না, জমা করে দিয়ে মনে করছে দায়িত্ব শেষ না। খবরদার, জমা করে এবং খোঁজ নেবেন যে ওটা অ্যাক্টিভেট হয়েছে কিনা, ওটা জমা হয়েছে কিনা, ওটা আপনার আওতায় নাম উঠেছে কিনা। নাহলে এখন এমন যুক্তি চলছে বাবা, আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি সঠিক, তারপরেও আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি কিছু করতে পারবেন না। মানে এখন ওদের হাতে ক্ষমতা, তো ওরা যেরকম ইচ্ছে সেরকম করছে না জোরে বলুন। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর বিচার আছে না নেই? আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, কখনো মসজিদ ভেঙে দেয়, কখনো মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, কখনো মুসলমানদের উপর অত্যাচার করে, আবার কখনো বলছে মসজিদ করলে ভেঙে দিব। এই যে আমাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। ভারতবর্ষটা হলো, এ দেশটা হলো যে কোনো ধর্ম যে সে পালন করতে পারে, কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। তাহলে মসজিদ করতে গেলে তোদের বাধা কেন, তোদের চুলকানি কেন? আজকে রাম মন্দির করলো আমাদের 550 বছরের মসজিদ। তারা বললো যেখানে শিবলিঙ্গ ছিল, শিবের মন্দির ছিল, রামলীলার ছিল, বলে জবরদস্তি করে ওরা দখল করে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে জিতলাম 4 বার, তার মধ্যে আমরাই জিতেছি। জিতার পরেও আমরা মাথা পেতে নিয়ে, বুকে ব্যথা নিয়ে আমরা তাদেরকে মসজিদ, তাদের জোরজবস্ত করে তারা ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। আমরা বাধা দিয়েছি? জোরে বলুন, বাধা দিয়েছি? দিইনি। তাহলে আবার আমাদের মুসলমানরা নিজের জায়গা কিনে, জমি দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, মেহনত দিয়ে, শ্রম দিয়ে মসজিদ তৈরি করবে। তো এদের তো ব্যথা কেন বাবজি বলুন, এদের চুলকানি কেন বলুন? আজকে তারা সোশ্যাল মিডিয়াতে বলছে ভেঙে দিব, গুড়িয়ে দিব, কেউ বলছে ওখানে বিল্ডিং করবো, কেউ বলছে ওখানে শৌচালয় করবো, কেউ বলছে অমক করবো। বলছে না? কথা বলেন। আমি বলবো শোনো, মুসলমানরা ভিখারি নয়। আজকে ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। মুসলমানদের যা সম্পদ আছে বিক্রি করলেও শেষ হবে না। কেন? তোমরা এসেছো ফিতনা ফাসাদ করে, দেশে ঝামেলা ঝঞ্ঝাট করে, দেশে একটা রক্তপাত করে দিতে। কিন্তু মুসলমানরাও তো এই দেশে রাজত্ব করেছে না করেনি গো? কত বছর? 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত যে দেশে কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ থাকবে না, তাহলে এ দেশে কোনো জাতি, ধর্ম থাকতে পারতো না। কি বুঝেন আপনারা বলুন? 750 বছর ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন আপনার বাপ দাদা, তার দাদা, পদ দাদা, অমুক দাদা, তমুক দাদা বলেছে যে ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? কিন্তু কোন গির্জা ভেঙে দিয়েছে, গুরুদুয়ার ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, কোন মুসলমানের উপর অত্যাচার করেছে? করেনি। মুসলমানরা যদি করতো তাহলে ভারতের মাটিতে একজন হিন্দুকে খুঁজে পাওয়া যেত না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোরআন বলেছে, ইসলাম বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই।
সুতরাং ইসলাম কোনো কারণ জাতিকে আঘাত করেনি, আঘাত করতেও চাই না, আঘাত করেও না। কিন্তু তোমরা আমাদের সামনে এসে মসজিদ, আমাদের রক্ত দিয়ে তৈরি করা মসজিদ তোমরা ভাঙবার, আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কি বলছেন আপনারা বলুন? আঙ্গুল চুষবো? ইসলামে এসেছে হাত দিয়ে যদি প্রয়োগ পারো তো হাত দিয়ে তাকে রুখো, যদি না পারো মুখ দিয়ে তাকে বলো, যদি না পারো তাকে মন দিয়ে ঘৃণা করো। বলেছে না বলে না? জোরে বলুন। ইসলাম বলেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে এশায়ার করে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাই, মুসলমানদেরকে বের করে দিতে চাই, কিন্তু আল্লাহর রহম করম শুনেলেন, মুসলমানদের আল্লাহর রহমতের ডকুমেন্টস কম নাই। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন, আছে? আবার তারা কি উল্টো পাল্টা বলছে, বলে মুসলমানদের ডকুমেন্ট যদি না থাকে তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে। আর হিন্দু ভাইরা যদি সনাতন মানে ভোট আসছে রাজনীতি, ওরা হিন্দুদেরকেও ভালোবাসে না, অমুসলমানদেরও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে পার্শ্ববর্তী রাজ্য কি গো বিহার 54 লক্ষ মানুষকে এশায়াত থেকে বাদ দিয়েছে, তার মধ্যে 40 লক্ষ ছিল আমার হিন্দু ভাইরা। কত লক্ষ বলুন? হিন্দু ভাইরা। আর থাকলে ক লক্ষ? 10। এই 10 লক্ষ কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, এ দেশে উদেশি বিদেশি সে দেশে মিলিয়ে মুসলমান দিয়ে 10 লক্ষ। তারপর কোন মুসলমান গেলে বাদ গেছে জানেন? যারা আমাদের দেশের ঘরে যখন মেয়ে হয় তখন আমরা মেয়ের নাম রাখি আমেনা খাতুন, আয়েশা খাতুন, রাখি না? যখন মেয়ে বড় হয় বিবাহ দিই তখন বলি আমিনা বিবি, আয়েশা বিবি। যখন তার স্বামী না জানি কারণে মারা যায় তখন তার স্বামীর তখন নাম কি হয়? আমিনা বাবা, আয়েশা বাবা, তাই না? এই ডকুমেন্টস গুলো আমাদের জন্য খারাপ। কিন্তু আমি এটা আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের নাম যেটা আমিনা খাতুন, চা বেচো না, চা খাবেছ না, কোনো কোনো উপরে যাও না। এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের বিয়ে দিলে ওই আমিনা খাতুন সেটাই রাখবেন, আমিনা বিবি লিখতে হবে না, বেও লেখার দরকার নাই। ব্যাপারটা বুঝতে পারলেন তো? দেশের পরিস্থিতি কোন জায়গাতে। ডকুমেন্টসে একটু যদি গোলমাল দেখছে তখন যাই দেখো এই তো হলো উপার থেকে এসেছে, ওই দেশ থেকে এসেছে বিদেশি। কিন্তু যারা বিদেশ থেকে দেশে এসেছে তাদেরকে কিন্তু বিদেশি বলছে না। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। কি ঠিক না? মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। আপনার সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? ডাল মে কুচ কালা হাই, সিঙ্গড়ার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? এ বাবা, এটা নয়, এটা নয়, এটা নয়। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজকে তারা আমাদেরকে দেশ থেকে যেন নতুন প্রকারে বের করতে চাইছে, দেশ থেকে তেড়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো শুনে নাও, মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা দেশ ছেড়ে যাবে না। এ দেশ থেকে ইংরেজকে তেড়েছিল মুসলমানেরা, 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের দলেরা। ইংরেজকে দেশ থেকে মুসলমানরা রক্ত নিয়েছিল।